প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমের আওতায় আরও 5 দেশে কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ওমান, সাউথ আফ্রিকা, জর্ডান, মালদ্বীপ এবং আমেরিকায় ভোটার কার্যক্রম শুরু হবে। প্রাথমিক প্রস্তুতি হিসেবে জনবল ও সরঞ্জাম প্রস্তুতকরণ, প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ব্রিটেন, কানাডা সহ 9 দেশ থেকে 48,000 ব্যক্তি এরই মধ্যে ভোটার হতে আবেদন করেছেন। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে নব্য ষড়যন্ত্রকারীরা। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তার দায় অপপ্রচারকারীদেরকে নিতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তারা। মঙ্গলবার আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন বিএনপি নেতারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতির একটি বড় অংশ জুড়ে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের অন্তর্ভুক্তির বিষয়টি। বিদেশ থেকে যেন প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারেন সে বিষয়ে কাজ করছে নির্বাচন কমিশন। প্রবাসীদের ভোট দিতে 9 দেশের বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে আগেই কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে আরও 5টি নতুন দেশে কাজ শুরুর কথা জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির, যেখানে রয়েছে আমেরিকা, ওমান, সাউথ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপ। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা শুধুমাত্র লস অ্যাঞ্জেলসের পারমিশন পেয়েছিলাম, কিন্তু আজকে যখন আপনাদের সামনে কথা বলছি তখন একটা ভালো খবর হচ্ছে যে আমরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্ক সহ সবগুলো জায়গায় আমাদের যেখানে অফিস আছে ওগুলোতে আমরা এইটা চালু করার সম্মতি পেয়ে গেছি। হুমায়ুন কবির জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রাথমিক প্রস্তুতির নানা কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে নির্বাচন কমিশন। আমাদের ইকুইপমেন্টগুলো রেডি করতে হবে, আমাদের জনবল রেডি করতে হবে এবং আমাদের প্রয়োজনীয় লোকজনকে সিলেক্ট করতে হবে এবং কিছু প্রশিক্ষণের বিষয় আছে আর কিছু যন্ত্রপাতির ইন্টিগ্রেশনের বিষয় আছে। সেই কাজগুলো আমরা এখন পর্যায়ক্রমে শুরু করেছি। ব্রিটেন, কানাডা সহ 9 দেশের 48,080 জন প্রবাসী বাংলাদেশি ভোটের জন্য আবেদন করেছেন, যেখানে ভোটার হয়েছেন 17,367 জন। তবে জাপানে প্রবাসী ভোটার হালনাগাদ আটকে থাকার কারণ হিসেবে পাবলিক আইপি না পাওয়ার কথা জানান এনআইডি মহাপরিচালক। জাপানে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 15 তারিখের মধ্যেই এইটা আপনার চালু করা সম্ভব হবে। এই বৃহস্পতির মধ্যে যদি আমরা পাবলিক আইপিটা পেয়ে যাই, আমাদের জনবল যাওয়ার পরে 10-12 দিন লাগবে। সো আমরা এখনো আশাবাদী যে এই মাসের মধ্যে এটা হয়ে যাবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার হতে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইউনাইটেড আরব আমিরাতে 19,879 জন। এরপরেই রয়েছে সৌদি আরব, যেখানে আবেদন পড়েছে 3,853 জন। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।